ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল, আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব। ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুততা সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া। বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে 2 বছর আগেও যখন আমরা বলতাম, আর আজকের বাস্তবতাটা ভিন্ন। আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইংয়ের যে কন্ডিশনটা, এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম। এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষে যখন প্লেনে উঠে তার যে ওঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায়, সেটা ওনার পক্ষে কতটুকু উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এইটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। কাজেই আমরা চিকিৎসার ব্যাপারে খুবই আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। 6000 mAh battery, one and only Power Master NextG N73। তাহলেই আমরা হয়তো ওনাকে আপনারা দোয়া করবেন। আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যে উনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্যই করেছেন। এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা, উনি কিন্তু এগুলো দেখেন। এজ শি ইজ এ পলিটিশিয়ান, সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং দেশের মানুষের দোয়ায় উনি আজকে পর্যন্ত গত 4.5 বছর যাবৎ 2021 সনের 10ই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হয়। আর এর আগে ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং সহ অন্যান্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় 1 বছরের অধিক সময় ভর্তি ছিলেন। কাজে এই যে সময় উনি ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার অর্থে শুরুই হয়েছে উনি যখন 2020-এর 25শে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে, তারপর থেকে অ্যাকচুয়ালি ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার। কাজেই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায়, সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করেন। আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা দরকার, আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। অ্যাকচুয়ালি ওনার শারীরিক জন্মনিকাল আজকে যদি বলি, আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা, আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গ্যান, লিভার একটা ভাইটাল অর্গ্যান, কিডনি একটা ভাইটাল অর্গ্যান, এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয়। আপনি যখন একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় যে স্পিড যায়, নামতে যায়, তখন হার্টের মধ্যে যে প্যালপিটেশন হয়, এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে। যে বাম্পিং হয়, আপনারা খেয়াল করছেন, বড় প্লেনে হয়তো কম বাম্পিং হয়, তারপরেও তো হয়। কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয়, এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। ওনার স্ট্যান্টিং করা আছে, ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে, ওনার শারীরিক জটিলতা এরকম আছে। কাজেই সব কিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল, আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব।